বুকটা ফাটিয়ে যায়, বুকটা ফাটিয়ে যায়, সত্যি কথা, মোহাব্বতে বুকটা ফাটিয়ে যায়। এই কথা কলিবেরা কি কোনো মানুষের অন্তরটা আল্লাহর হস্তে কান্তি কান্তি মসজিদে যায়? তার ভিতরে যৌন সুরসুরি বাড়ে না? আমরা ছোটবেলা শুনতাম গান গাইতো, রূপে আমার আগুন জ্বলে যৌবন বারাঙ্গে, প্রেমের সুদা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। এই কইয়ে রুকুতি গেলি নামাজ হবে না? রাতবার এই গালি একটা 1000 নেকি হবে না? একটা উমরার সব তো হবেই। দাঁত ফেলায় দেবে তাপড়াইয়ে 6.5। যতই তোর শুদ্ধ হোক কথা, সত্য কথা হোক না কেন, এই গান গাইলে যুবক যুবতীর ভিতরে যৌন সুরসুরি আছে, চরিত্র নষ্ট হয়। এই 5 কারণে গান হারাম। 1 নম্বরে মিথ্যা কথা, 2 নম্বরে বাজনা, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে দলের ভিতরে বড় ভিতরে ছোট নাবালেক পোলাপান থাকা, 5 নম্বরে কথা সত্য হলেও ওই কথার দ্বারা মানুষের চরিত্র নষ্ট করে। এই জাতীয় 5টার যে কোনো একটা থাকলে ওই গান গাওয়া হারাম। আমাদের দেশে গাজীর গান গায়, আপনাদের দিক তো নেই, এবং মান্নত করে গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। গাজীর গান মান্নত করলে পিএস ভালো হয়, ইরি ধানের মধ্যে শিল পড়ে না। গাজীর গান মান্নত করলে ব্যবসা ভালো হয়, মেম্বার হওয়া যায় বিনা ভোটে, তাই নাকি? আল্লাহ এক কোনায় দাঁড়ায় পড়বা, তাই বলে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় যাবা না, সামনের কাতারে দাঁড়ায় যাবা না। ইমাম সাহেব মেম্বারে বসা আছে আর উনি গোল গালে আল্লাহু আকবার, তুমি নামাজ দাঁড়ায় কথা কইছে, ফজরের নামাজ পড়তে পারি নেই। তোমার মতো এরকম মুসল্লি বারান্দার এক কোনায় দাঁড়ায় নামাজ পড়িয়ে আসবা, ওই 2 রাকাত পড়িয়েছে বসবা, নইলে কোনো কি বলা হয় তাহিয়াতুল ওযুও নাই। ইমাম মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযুও নাই, তাহিয়াতুল মসজিদও নাই, কোনো নামাজ নাই, এমনকি কবলাল জুমাও নাই। ইমাম সাহেব পড়া মেম্বারে বসে গেছে, সব নামাজ বন্ধ, কথাও বলতে পারবেন না। আল্লাহু আকবার। ইজা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম সাহেব মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযু হবে না, গোসল করছে বেলা 11টার সময়, আর জুমার আজানের পরে যে মসজিদে তাহিয়াতুল ওযু পড়ে, তাহিয়াতুল ওযু রক্ত নাই। তাহিয়াতুল ওযু রক্ত হলো ওযুর পানি পানি গায়ে থাকতে থাকতে। কয় হুজুর তাহলে শীতকালে তাহিয়াতুল ওযু পড়াই হবে না, কারণ আত 1 কান 2 সেন্ডে মুছে ফিরে আর 1 কান 2, পানি তো থাকতেই দেই না। পানি থাকার অর্থ হলো মুসার না মুসা না, পানি থাকার অর্থ হলো ওযু বানানোর পরে যদি আমি গামছাতে মুছে না ফেলি, স্বাভাবিকভাবে পানি কতক্ষণ থাকে অতক্ষণের ভিতরে পড়লে হবে। তাইতে আপনি মোছেন আর না মোছেন, কথা কি বোঝা গেছে? যদি না মুছে ফেলি তাহলে পানি কতক্ষণ থাকতো, অতক্ষণের ভিতরে পড়ার নাম হলো তাহিয়াতুল ওযু রক্ত। বিলাল হাবশি বলেন, হুজুর ওযু বানানোর পরে আমি তাহিয়াতুল ওযু কখনো ছাড়ি না। ঘোষণা দেওয়ার পরে পাশে জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলে, নবী আলাইহিস সালামের, ইয়া রাসূলুল্লাহ সাদাকা বিলাল, আপনার বিলাল সত্য কথা বলেছে। ওই বিলালের নামাজের বড় নিশা, মনে আছে? নিশাতে চলে আইছি, বিলালের নামাজের বড় নিশা। আপনার বিলাল তাহিয়াতুল ওযুর জন্য ওযু বানাইয়া ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হাইটা যায়। যে রাস্তাটুক ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হেঁটে যায়, ওই রাস্তাটুক যেন জান্নাতি রাস্তা। কাজেই বিলাল হাঁটে জমিনের উপর দিয়ে, ওইটুক জান্নাতের রাস্তা গণ্য করে আমরা জান্নাতের মধ্যে তার কলমের আওয়াজ শুনতে পাই। প্রত্যেক কাজের নিশা হয়ে গেলে দোস্ত, নামাজের নিশা, কুরআন তিলাওয়াতের নিশা, জিকিরের নিশা আছে না? এই নিশার গাজার নিশা, এবার নিশা এক। নিশাগ্রস্ত যারা, নিশাখোর যারা, তাদেরকে আল্লাহ তাআলা মরণের সময় কলেমা নসিব করে না। তাই বলে নামাজের নিশাওয়ালা না, রোজার নিশাওয়ালা না, পর্দার নিশাওয়ালা না, জিকিরের নিশাওয়ালা না, তিলাওয়াতের নিশাওয়ালা না, এই নিশাওয়ালাদের মরণের সময় কলেমা নসিব হয়। আমার ভালো করে মনে আছে, পরবর্তীতে আমি শুনেছি, একজনকে দেখেছি, আর একজনেরটা শুনেছি। হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি। আমি তখন মাদ্রাসায় শুরু হয়েছি, মাদ্রাসায় পড়ি, ছোট্ট মাক্তবে।
আমার গোপালগঞ্জে হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি মিটিং করতে আসছিলেন। হযরতের বয়ান তখন ক্লিয়ার না, বোঝা যায় না। ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি হুজুরের বয়ান তরজমা করতেন, বাংলারে আবার তরজমা করতেন। হুজুর যা বলছে আর কেউ বোঝে না, ওইটা ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবার দোবাসীর মতো বর্ণনা করে শোনাই দিতেন। মাঝে মাঝে এই যে বয়ান করেন বর্তমানে জুনায়েদ আল হাবিবি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতের মুখে থেকে আমি হুজুরের বয়ানের দোভাষা শুনেছি। আল্লাহু আকবার। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি যতবার দেখেছি কমপক্ষে 20 বার দেখেছি, প্রত্যেকবার এই ডান হাতের এই আঙ্গুলটাকে এমন করা অবস্থায় দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরেও সব আঙ্গুল হাত পা সব সোজা হয়ে গেছে, ডান হাতের আঙ্গুলটা এরকম মুঠ করা আছে। আশহাদু আল্লাহ ইলাহা, বলেন না কেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেয় শাহাদত আঙ্গুল দিয়া নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ না। আপনাকে নেমে রওয়া যাবে না। সব দিন কি ছাইদি ছাইদি কোয়া লাগে যে একটু জোরে কর, জায়গায় জায়গায় একটু জোরে করলি আমাকে ব্যাটারিতে চার্জ হয়। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে? তাই আমি নামাজের মধ্যে এই জায়গায় আর একটা মশলা এসে গেল রে, হয়ে যাব নামাজের ভিতরে আত্মায়াতিতে আঙ্গুল উঠোই না, এই আঙ্গুল উঠানোর মশলা শুনে নেন। আঙ্গুল উঠানো মুস্তাহাব, না উঠলে সগিরে কবিরে কিচ্ছু নাই, নামাজের এর যাররা পরিমাণ ক্ষতি নাই, কিন্তু উঠাইলে নিয়ম মতো উঠাইতে হবে, অনিয়ম উঠলে আবার গুনাহ আছে। একটু থামিয়ে গেলেন নাকি? আর শিখবেন না? বলবো তাহলে নিয়ম মতো সুন্নতি আঙ্গুল কিভাবে উঠাতে হবে? যখন আশহাদু আল্লাহ কবেন তখন এই বুড়ো আঙ্গুলির মাথা আর এই মাঝের বড় আঙ্গুলির মাথা এক জায়গা, এই ছোট দূরের মুঠ করে ফেলবেন। আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উঠাবেন, ইল্লাল্লাহ কই নামাবেন। বৈঠকের শেষ পর্যন্ত, প্রথম বৈঠক হইলে তৃতীয় রেখাতে দাঁড়ানোর আগ পর্যন্ত মুঠ এইরকম করে আঙ্গুলটা এরকম রাখতে হবে। শেষ বৈঠক হলে সালাম ফিরানো পর্যন্ত মুঠটা এরকম করে আঙ্গুলটা এরকম রাখতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ টান করে দিয়েছেন, ওই নেই আঙ্গুল উঠাই আঙ্গুলে পরে সবকটা সোজা হারিয়ে দিয়েছেন। কতটা উঠতে গেছে কিনা এই পারিস তো উঠেস কে? একজন জীবনেও নামাজ পড়ে না, মসজিদে গেছে 2-4 দিন যা শুরু হয়েছে, এখন ও তো নিজে নামাজ জানে না, পাশায় লিখে নামাজ দেহে দে চোখের আড়ে আড়ে নকল করে নামাজ পড়ে, এ যাওয়ারে ও যাওয়ারে একটু দেহে দেহে পড়ে, আবার বুঝতে দেয় না, ভারী চালাক মাতুব্বার, যদি পারে না যে তাকে বুঝতে দেয় না, খুব সতর্কতার সাথে দেয়। আর পাশের জন এটা আঙ্গুল উঠেছে, তো মনে হচ্ছে যে আজকে কোনো মাসি টাসি পড়ছে নাকি, তাই খেদালো মশা উড়েছে। দেখ যে পরে ফিরাই 2-1 জনে এরকম করে, তখন বলছে যে এটা নামাজের কিছু হবে। আর কোন আঙ্গুল যে এই কোনা কাটিয়ে দেখতে গেলি, নকল করতে গেলি, কি পুরো নকল করা যায় নাকি? একটা হচ্ছে আর একটা হয়ে যায়, তখন ওর মনে নেই যে কোন আঙ্গুল উঠেছে, সব কয়টার এক গুল্লি দিচ্ছে, যেটা একটা হবে তো। তোমার আঙ্গুল উঠাতে কই নেই, আঙ্গুল উঠাইলে সুন্নতি তরিকা মনে আছেন? একটু উঠাই দেখান তো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই মুঠ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাফেজি হুজুরকে আমি জীবন ভরে এই কলেমার শাহাদাত, কলেমায় শাহাদাতের শাহাদাত আঙ্গুলকে আমি জীবন ভরে এমন দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরে সারা শরীর সোজা হয়ে গেছে, এই মুঠটা এরকম হয়ে আঙ্গুল এরকম রয়েছে। পরবর্তীতে আমার নানি জান রহমাতুল্লাহ আলাইহা, আমার নানি জানকে আমি দেখেছি, উনিও সবসময় আঙ্গুলটা এরকম রাখতেন। আমার নানি ইন্তেকালের পরে শরীর সোজা হয়ে গেছে, এই আঙ্গুলটার এরকম মুঠ খুলে সোজা হয় নাই, ওনার এই আঙ্গুলটা এরকম রয়েছে। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এ দোস্ত সাবধান থাকবা, সাবধান থাকবা। মানুষ যখন কি বলা হয় জান্নাত ওই 3 ব্যক্তির জন্য হারাম, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? 1 নম্বরে মুদমিনুল খামার, নিশাখোর, হারাম কর, নিশাখোর যারা, তাদের মরণের সময় কলেমা নসিব হবে না। 2 নম্বরে আল্লাহ, মা বাবার নাফরমান সন্তান। মনে আছে নাকি? মা বাবার নাফরমান সন্তান, মা বাবার কথা শুনে না, আব্বা মার সাথে বেয়াদবি করে, আব্বা মার বিচার করে, আব্বা মারে ধমক দেয়, আব্বা মারে টাকা দেয় না, আব্বা মারে আব্বা মা কয় না, আব্বা মার খোঁজ খবর নেয় না, আব্বা মার সাথে মাসের পর মাস কথা বলে না। এইরকম নাশেদার বেয়াদব উশৃঙ্খল সন্তান যারা আছো, ভালো করে মনে রাখো, ওরে আব্বা মার দোয়া যেমন তাড়াতাড়ি কবুল হয়, আব্বা মার বদ্দোয়া এরকম কবুল হয়। একে চশমে জাদান গাফেল আজা শাহনা বাসি শায়াদ কেনে গা কোনা দাগা
গাহানাবাসী শায়াদ কেনেগা কোনাদা গাহানাবাসী। আব্বার সামনে শ্বশুরি হাত ধরে আব্বা আব্বা কইতে যাইতেছো, বলতে বলতে যাইতেছো, আর মনে মনে আব্বারে হিট দিচ্ছ, তোরে বাপ কব না, দেখ আব্বার অভাব নাই আমার। এক আব্বাই পড়ান না বললি বিয়ে আরো 3টে করে শ্বশুর বানাবো সাইড দিয়ে, সাইড দিয়ে আব্বা কব, তোর উত্তরে আব্বা কব না। আরে ওই সাইড আব্বা জীবন বইরে ওযু বানাইয়া গোসল কইরা কাবার মধ্যে পড়ে সিজদা দিলেও তোর জন্য দোয়া করবে, সেই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। আর তোর এই জন্মদাতা বাপ পায়খানার মধ্যে দাঁড়ায় যদি বলে আল্লাহ আল্লাহ, মুখ দে না কই অন্তর থেকে যদি কয় আল্লাহ দেখো আমার সাথে কে বিয়াদবি করে, আরে রাস্তায় যাবি তো ট্রাকের তলে পড়ে ডুলে শেষ হয়ে যাবি। এই বাপের দোয়া কবুল হয়, ওই বাপের দোয়া কবুল হয় না হওয়া নিয়ে সন্দেহ আছে। আরে এই মায়ের দোয়া কবুল হয়, তোর ওই শাউরি মায়ের দোয়া কবুল হতেও পারে নাও হইতে পারে। কাজে আব্বা বাবার অন্তরে কষ্ট দিস না। আল্লাহ মা বাবার না ফরমান সন্তান, টাকা এনে আব্বার কাছে দিবি। আব্বারা এখন যারা বুড়ো হয়ে গেছে 80-90 বছরে বয়সী, ওনারা যখন ইনকাম করতে পারতেন তখন ওনাদের আমলে 1000 টাকার নোট ছিল না, ঠিক না? 1000 টাকার নোট হয়েছে তো সেদিন কে, শেখ হাসিনা আসার পরে, এই তাও এই যে এই কাতারে আসার পরে আর কি। তো 10 সাল না 8 সালে যেন 1000 টাকার নোটের জন্ম হয়েছে। 9 সাল যাক সাল না করতে পারলি তো সগিরে কবির হচ্ছে না আমাকে। বারাল তোমার আমার আব্বা যখন কামাই করতেন তখন 1000 টাকার নোট ছিল না, সর্বোচ্চ 500 টাকার নোট ছিল। তুমি যখন 1 লক্ষ টাকা কামাই করে নিয়ে একটা বান্ডিল নিয়ে আব্বার কাছে যদি আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসায় 1 লাখ টাকা দিছে, এই জন্য আপনি একটু ধৈর্য বরকত দিয়ে দেন। আব্বার হাতে দিলে আব্বা এই 1000 টাকার নোট দেখে চোখ বলে ওরে বাবা হাসিনে কত বড় টাকা বানাইছে, এই কইয়ে দেখে টাকা রে বান্ডিল খুলে একটু নাড়াচাড়া করে আর খুশি হয়, মিটমিটে হাসে। লাস্টে পুরো টাকাই তোমার হাতে ধরে দেয়, বাবা এ টাকা কাজে লাগানোর বয়স আমার নাই, আমার এখন সময় শেষ, তোমার টাকা তুমি কাজে লাগাও, তবে আমি কি 1000 টাকা রাখবো? তুমি বলবো আব্বা বান্ডিল তো খুচরো হয়ে যাবে না, আপনারা কি আমি আলাদা 1000 টাকা দেবো? আব্বা এবার পোলা বানাবো না, আমি আনতে নেবো, এরকম কয় আমি এই জায়গাতে। আচ্ছা তা ঠিক আছে রাখেন। আব্বা 1000 টাকা রাখে তোমার 99,000 টাকা দিয়ে সেই টাকা কাজে লাগাও। টাকা যেখানে লাগাবা ওই জায়গায় টাকার গাছ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে। আব্বার হাতের বরকত তোমার টাকার মধ্যে ঢুকছে। আর আব্বার হাতে দিলে 1000 টাকা রাখে দেয় নাকি? এই যে আব্বারে না কইয়ে আব্বা শ্বশুর আব্বার আব্বা 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 জিকির করতে আব্বা আমার টাকাটা বরকত দিয়ে দেন। শ্বশুর নাড়াচাড়া রে কয় বাবা আমার 25,000 টাকা লাগবে, ডলি কলেজে পড়ে ওরে দিতে হবে, তুমি 75,000 টাকা। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। হ্যাঁ শালিরে 25,000 টাকা দিয়ে দিচ্ছে, বাস থ্যাংক ইউ। 75,000 টাকা লাগাবি, ও টাকা কারুরই সম্পত্তির মতো মাটির তলে যাবে, ও উঠে কথা বলবে না, ও টাকা উঠে কথা বলবে না। স্যালো মেশিন কিন লাগাবি, স্যালো মেশিন পুচ্ছিস ব্লকের জন্য, ফক ফক করে গ্যাস বেরোবে, পানি বেরোবে না। দিছি কোহে তুলে গাই বুঝিয়ে বেড়াই গিয়ে এবার কিরম ঠেয় 100 সত্যি, 100 সত্যি। আর এই তো স্যালো মেশিন, যাতে হাত দিবি তাই মাটির তলে যাবে। আব্বা মারে না দেখায় যদি ফাঁকিবাজি করিস। আল্লাহু আকবার। তিনজনের জন্য জান্নাত হারাম। এখান থেকে আমার কথা আছে, বাকি শেষেরটা বলে যাই। অদায়ুস আল্লাযী ইউকিযু ফি আহলিহিল খুবুস। দায়ুস বলা হয় বেহায়া, বেশরম। আরো ক্লিয়ার বাংলায় বললি ভালোই বলা যায় বেশ্যা। সুবহানাল্লাহ। বেশ্যা ওই দায়ুস যে তার পরিবারের ভিতরে বেপর্দা নিজে তৈরি করে। আল্লাযী ইউকিযু ফি আহলিহিল খুবুস, পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করে ইচ্ছাকৃতভাবে। ছেলে কলেজে পড়ে, বিয়ে করছে, আমাদের বয়ান শুনছে যে বউ ছোট ভাই বড় ভাইদেরকে দেখানো যায় না, ভাবিকে দেখতে পারবে না, ভাইরা দেওর ভাসুররা ভাবিকে দেখতে পারবে না। কলেজে পড়ে সরমুনার হুজুরের ভক্ত অথবা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ভক্ত, আব্দুল কাইম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখে, আমাদের সাথে ভালোবাসা, আমাদের কাছ থেকে শুনে হুজুর জি পাক্কা প্রতিজ্ঞা, বাড়ি আমার বউরে জীবনে কোনোদিন আমার ভাইদেরকে দেখতে দেব না। বাস এই বউয়ের বাড়ি নিয়ে আসছে, এখন ছোট ভাইরা তো উকি ঝুঁকি মারতেছে,
বড় বাবিরে দেখলাম, মাঝি বাবি দেখলাম, সাজি বাবির কথা শুনছি একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো। আল্লাহ কিরম, ওরে আল্লাহ কিরম, কোন বাবিদের এই উকি ঝুঁকি মারতেছে, দেখতে না পারি তারা ফত করে রাগে রাগে ঘুরে বেড়াচ্ছে। বাপের সাথে কথা, আমাকে জুতো এড়িয়ে দাও, থাকবো না ঘরে। কারণ কে আছে কয়েকজন সাইজে বাবির একটু দেখতে পারলাম না, কেন আয় আমার সাথে আয়। বাপে নিয়ে গেছে দেখতে, বৌমা এদিকে আসো, বৌমা রে আইনি দেখ তোরা বুড়ো তোমার দাঁতের পাটি খুলে ফেলাই দে সাফলাইয়ে। তোমার এই দায়িত্ব দিছে আল্লাহ। ছেলে বিয়ে করে আনছে, এই বউটারে ঘরে আনবে কে? মুরব্বীরা কয়ে দেয় যে মেজো জামাই কোলে করে নিয়ে আসো। উনার বেটার বউ, যার বউ সে কোলে আরবে না, দুলোবাইতি কোলে নিয়ে আইছে। পয়লা বরকত দুলোবাই রাতে হাতে চলে গেছে। এই আকাম মুরব্বীরা সহযোগিতা করে, আছে না নাই? কত কথা। এর নাম হলো দাইয়ুস। নামাজ পড়ো, জিকির করো, বিশ্ববিদ্যালয় বাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করো, আর কেন মারো সুবহানাল্লাহ। একজনের নাহে লাগে সে চিতে কয় ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। নাহে লাগে কয় ওরে আল্লাহ, নাক ভেঙে গেছে। ছোটবেলায় গল্প শুনতাম, বাংলাদেশের হাজিরাতে যে বাই রোডে যেত, বাংলাদেশের একটু টাইটেই যেত, ইন্ডিয়া পার হওয়ার পরে ওরা একটু বাস টাস বানাইছে, এই সাধারণ রাস্তা। তো বাংলাদেশি হাজি সাহেব কায়দা মতো ধাড়ুস দুরুস শেখ হাজি আল্লাহ যাইতেছে হজে, ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে। বাসে উঠে তো সিট নাই, বাসে উঠে সিট নেই। এক সাধু উনারে দেখে, সাধু সিটি বসা, ইন্ডিয়ান সাধু। তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন? কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব। হিন্দুরা যদিও হিন্দু, তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে, মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে। তো বলছে ভগবান, ভগবান আপনাকে এত সম্মান করেছে, আপনাকে ভগবান মক্কায় ডেকে নিচ্ছে। আমি তো অসুস্থ, না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিট দিতাম, তা আপনি আমার কোলেই বসুন। ইন্ডিয়ানরা এইভাবে বলে, আপনি আমার কোলেই বসুন। তো এই মোটা দামড়া দুমড়ো 150 কেজি ওজনের হাজিরে বসাইছে কোলের পা। আর রাস্তাতে না ভালো রাস্তা হয়েছে, আগে কত ভালো রাস্তা ছিল, ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত বর্ত। বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে, আরে হাজি সাহেব ওই কোলের পর যাইবারে তলে ডমুটা আছে। তা হাজি সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে, তোষক বাবু। উনি খুশিতে জিকির করে, শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি খুশিতে জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলেতে ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। জিকির দুইজনই করে। হাজি সাহেব কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় যেটা তার বছর আমি উঠে দাঁড়াই, কষ্ট পালে জিকির করা যায় না। মসজিদে বসে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ কই কেন আরো আরেকজনের নাক ভাঙ্গে যায়। মাইটা তোমার পার্কে, জামাইটা তোমার আর এক জায়গায়, আরে তোমার বউটা আর এক জায়গায়। এই দাইয়ুসি স্বভাব বাদ দাও। পরিবারের ভিতরে যারা দাইয়ুসি, যারা বেপরদা প্রতিষ্ঠিত করে, তাদেরকে শরিয়াতে বলে দাইয়ুস। আল্লাহর নবী বলেন দাইয়ুসুল্লাযী ইউকিযু ফি আহলিল খুবুজ। তুমি যদি কাবা ঘরের মধ্যে যাইয়া মরো, তোমার বাড়ি বউ বাচ্চা বেপরদায় রেখে গেছো তুমি ইচ্ছাকৃতভাবে, ও জায়গাও তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। সবে রাত সবে কদরে যদি মারো, তবুও কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা। আরে রমজান মাসে যদি মারো, তবুও তোমার কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা, কারণ তুমি পরিবারের ভিতরে বেপরদা প্রতিষ্ঠিত করেছো। পর্দা বড় দামি জিনিস। আল্লাহর নবী বলেন লিল ঈমানে বিদুয়া সাবুনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। জোরে বলেন কয়টা? ৭৭টা শাখা আছে। ফাআফজালুহা, ১ নম্বর শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ৭৭ শাখার ১ নম্বর মূল মেরুদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউস, কি বলো ইমাতাতুল আযানি তরিক। ঈমানের ৭৭ শাখার আরেকটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। খেয়াল করেন, কয়ে চলে যাই বলা যায় না, ঔতমত্য বলা যায় না, ফিরে বেড়াচ্ছে কতিও পারি নাও পারি। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। এই রাস্তা বানাইছি কি, এদিক খেয়াল করেন, রাস্তা বানাইছে সরকার কি জন্য? আমাদের চলার জন্য না? পায়ে হাঁটবো, ভ্যান চালাবো, সাইকেল চালাবো, মোটরসাইকেল চালাবো, নসিমন করিমন যত আবিষ্কার হবে চাকাওয়ালা সবাই রাস্তা দিয়ে চলবে, সেই জন্যই না? নাকি ফসল নিয়ে খলিয়েন, গম নাড়া, ধান নাড়া, কলই নাড়া, এই মলন মেলা, এই জন্য কি রাস্তা বানাইছে? সারা
বাংলাদেশ জুড়িয়ে এই ফসল রাস্তায় নেয় কি নেয় না? এমন ভাবে কলই গাদি দিয়েছে, ব্যানালা আগে তো পায়ে চালাতো, সে সময় তো পারতই না। এখন এই যে মোটরে চালায় না ভ্যান, সে মোটরও যাইয়া কোলের মধ্যে দলা বলা হইয়া খ্যাট 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 শব্দ হতেছে। ব্যানে কাকা নামিয়ে ঠেলা দপারি উঠতেছি না, কোনো মত সম্ভব না। এই হতে হতে চেন ছিঁড়ে গেছে। অন্ত কিরম লাগে এই কলই রাস্তাতে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের অঙ্গ। এই কলই রাস্তায় থাকবে না, ফেলাই দিবা রাস্তার থেকে। ফসল সব খালের মধ্যে ফেলে। তোর ফসল নেওয়ার জন্য রাস্তা বানাইছি না, হাসিনিয়া লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা বানাইছে, তুমি কলই নাড়বা সেই জন্যে। রাস্তার উপরে অর্ধেক জুড়ে বালি গাদি দিয়ে থুয়ে ব্যবসা করতেছে, একদল আছে না নাই? ইট গাদি দিয়ে থুয়ে ব্যবসা করতেছে, তোমার এই জন্য রাস্তা বানায়নি। ওই জায়গায় সে দুটো গাড়ি ক্রসিং করার সময় একটা গাড়ি বালির মধ্যে ঢুকে গেছে, ইটের সাথে লাগাই দিয়ে তার নাক মুখ ভেঙে 1.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি। এই ইট সব লাত হইয়ে খালের মধ্যে ফেলাই দিয়া, এটা ইমানের একটা অঙ্গ। শুধু খেয়াল রাখবেন যেন কাজে লেগে না যায়। আপনাকে তো কাজে খুব লাগে। 77 শাখার আর একটা শাখা হলো লজ্জা। বলেন লজ্জা ইমানের অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা। নবী পাক বলেন লজ্জা থাকতে যা খুশি করা যায় না, যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা খুশি করতে পারো। যার লজ্জা আছে তার ঈমান আছে। কথা বলেন, যার লজ্জা আছে তার ঈমান আছে। আবারও সেই কথার দিকে চলে যাই, আরে নিশা সব নিশা একরকম না, লজ্জাও সব লজ্জা একরকম না। একজনের তিলাওয়াতের নিশা আর একজনের গাঁজা খাওয়ার নিশা। দুই নিশা কি এক নিশা? একজনের লজ্জা দুইজনেরই লজ্জা আছে। একজনের লজ্জা খালি মাথায় বাইরে বেরোতে পারে না, মহিলা মুখ মাথা খুলে পুরুষের সামনে যাইতে পারে না, ওর লজ্জা হয় মুখ খুলে পরের সামনে যাইতে। আর এক শ্রেণীর মহিলা আছে বোরকা পরতে লজ্জা করে, ওরও লজ্জা আছে কিন্তু ওর লজ্জা গাঁজা খাওয়া লজ্জা। কয় যে হুজুর আমার ঈমান আছে। কিভাবে ঈমান আছে? আমার লজ্জা আছে। আর আপনি বলছেন যার লজ্জা আছে তার ঈমান আছে। তোমার কি লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা হয়, বোরকা ভর্তি এই লজ্জা আছে ওনার, তাতে বলে ওনার ঈমান আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। 2 নম্বরটা তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, মনে আছে তো? 2 নম্বর হলো কি? আল-হক, মা বাবার নাফরমান সন্তান। এ যুবক মনে রাখ, ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে, মনে আছে? মায়ের খেদমতের কারণে নবী পাকের কাছে সাহাবা হওয়ার সৌভাগ্য নিতে পারে নাই। মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা জুব্বা মানাকেবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের মধ্যে আসছে হাদিস, ওয়াইস কর্নির জন্য একটা জুব্বা রেখে গেছে, যেটা আমার ওয়াইসে দিও কর্নে আমার এক পাগল আছে। এবার এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈটু মৈটু বাবার দরবার, খাজার দরবার, গাজার দরবার আর বাউল ফাউল এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে। ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়াইস কর্নির কাছে। ওয়াইস কর্নিকে যে বলছে আমি রসুলের সাহাবা, নবী তোমার জন্য জামাটা দিয়েছে, আমাকে দিয়ে ঘুরে জামা দিলি, এই জামা আমি নিয়ে আসছি তোমার জন্য, তুমি আল্লাহ নবীর কত গুরুত্বপূর্ণ, তুমি একটু দোয়া করো আমার জন্য। ওই ওয়াইস লোকটা দেখে ওয়াইস কর্নি কয় খোদার কসম তুমি আল্লাহ নবী সাহাবা না। কেন আমি সাহাবা না? আমি নবীকে 20 বছর ধরে দেখছি, আমি সাহাবা না তো সাহাবা কিনা? তুমি সাহাবা বাড়ি বসিতে কয় না, তুমি সাহাবা হতে পারো না, তুমি আশাকে রাসূল না, কারণ তোমার মুখে এখনো দাঁত দেখতেছি। দাঁত থাকবে না তা কি হবে? আমি ভাত খাবো না, গোস্ত খাবো না, দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় তা আমি ফেলাবো কি? কয় যে এই দেখো আমি ওয়াইস কর্নির মুখে একটা দাঁতও নাই। কেন নেই? আমি শুনেছি উহুদের ময়দানে যে নবী কাফেরের সাথে লড়তে লড়তে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে, আমার কানে আসার সাথে সাথে আমি পাথর দিয়ে আঘাত করে একটা দাঁত ভেঙে ফেলাইছি। পরে ভাবলাম আমি তো জানি না নবীর কোন দাঁতটা ভাঙছে। চিন্তা করলাম যে নবীর যেটা ভাঙছে আমার যদি সেটা ভাঙ্গা না হয় তাহলে তো মিল হলো না, কাজে কাজে পাশেরটা ভাঙছি, ওইটা ভেঙে চিন্তা করলাম যদি নবীর এটা না ভেঙে থাকে। এরপরে এই করতে করতে পুরো 32টা দাঁত ভেঙে ফেলাইছি, আমার মুখে একটা দাঁতও নাই। আর তুমি এতগুলো দাঁত নিয়ে এসে নবীর সাহাবা বলো তুমি মিথ্যে কথা বলেছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 100% গাঁজাখুরি গল্প। নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছে বলে ওয়াইস কর্নি দাঁত ভাঙছে। তো ওই দিন উহুদের যুদ্ধে তো নবীর মাথার ভিতরে পাথরের আঘাতে হেলমেট ব্যাঙ্গে ঢুকে গেছিল। ওয়াইস কর্নি তো একটা হেলমেট মাথায় নিয়ে পাথর দিয়ে গাই দিয়ে মাথার মধ্যে তো হেলমেট ঢুকলো না। দাঁত ভাঙার সময় বাংলা তো হেলমেট ব্যাঙ্গে মাথায় নাও, তা তো নাও নাই, এ গল্পটা তো কাও না। ওয়াইস কর্নি হেলমেট ভাঙ্গো মাথায় নেই নাই, দাঁত ভাঙ্গো মুখরে সাফ করে নাই, এইটা সম্পূর্ণ গাঁজাখুরি কথা। তবে মায়ের খেদমতের জন্য নবী পাকের কাছে যাইতে পারে নাই, কথা মনে আছে?
আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্ক বলে উনার গায়ে উনার এই অবস্থা। ও দোস্তরে, উনার নাম কইলে গায়ের থেকে একটা লোম ঝরে যাবো। জায়গা আর একটা গল্প আমি না কই পারতেছি না, ওয়াইসকর্ণীর গল্প কব। ওয়াইসকর্ণী রহমাতুল্লাহ আলাইহির এই বয়াতিরা গায়ে বয়াতিরা কয় সম্পূর্ণ মিথ্যে কথা। কিয়ামতের ময়দানে বয়াতিকে থাপড়ায় দাঁত ফেলায় দেবে ফেরেশতারা আল্লাহর হুকুমে। ভালো করে মনে রাখো, মিথ্যে কথা মোটে গানের মধ্যে কইবা না। তুমি যা পারো সত্যি কথা বলো। বাজনা বাজাইও না, দলের মধ্যে মাইয়ে রাখো না, নাবালেক পোলাপান রাখো না। নাবালেক পোলাপান, যেই দলের ভিতরে নাবালেক দাড়িবিহীন পোলাপান থাকে ওই দলের ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই অ্যাক্সিডেন্ট ভাষায় ব্যক্ত করতে পারছি না, কম বেশ যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। দাড়িবিহীন পোলাপান বড়দের সাথে এই গানের দলের মধ্যে হওয়া কবিরা গুনাহ হারাম। কবিরা গুনাহ এই দলের মধ্যে থাকা হারাম। এর কারণেই আলী হাসান ওসামা বলেছেন, আলী হাসান ওসামা বলেছে একদল মৌলবীরে তার পরনে মৌলবী তার পরনের কাপড় খুলে বেলায় দিচ্ছে। হাজারো অভিজ্ঞতার আলোকে বলেছে গানের দলের ভিতরে মাইয়েরা থাকতে পারবে না, গানের মধ্যে বাজনা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যে কথা হতে পারবে না, গানের দলের মধ্যে নাবালেক পোলাপান থাকতে পারবে না, দাড়িবিহীন পোলাপান। যেই গান গাইতেছে বড়রা ওই দলের ভিতরে থাকতে পারবে না নাবালেক পোলাপান। 5 নম্বরে গানের ভিতরে কথা যদিও সত্য, কিন্তু ওই সত্য কথা এমন সত্য কথা হতে পারবে না যাতে মানুষের চরিত্র নষ্ট করে। মানুষের চরিত্র নষ্ট করা সত্য কথা। এই যে মমতাজ খাতুন গায়, এবার আল্লাহ তার দেশে বসাইয়ে, ঠিক না? চাচি আম্মা ফেলু আল্লাহ বুকটা ফাটিয়ে যায়। সত্যি কথা, মোহাব্বতে বুকটা ফাটিয়ে যায়। এই কথা কলিবেরা কি কোনো মানুষের অন্তরটা আল্লাহর হস্তে কান্তি কান্তি মসজিদে যায়? তার ভিতরে যৌন সুরসুরি বাড়ে না? আমরা ছোটবেলা শুনতাম গান গাইতো, রূপে আমার আগুন জ্বলে যৌবন বারাওয়াঙ্গে, প্রেমের সুদা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। এই কইয়ে রুকুতি গেলি নামাজ হবে না? রাতবার এই গালি একটা 1000 নেকি হবে না? একটা উমরার সওয়াব তো হবেই। দাঁত ফেলায় দেবে তাপড়াইয়ে 6.5। যতই তোর শুদ্ধ হোক কথা, সত্য কথা হোক না কেন, এই গান গাইলে যুবক যুবতীর ভিতরে যৌন সুরসুরি আছে, চরিত্র নষ্ট হয়। এই 5 কারণে গান হারাম। 1 নম্বরে মিথ্যা কথা, 2 নম্বরে বাজনা, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে দলের ভিতরে বড় ভিতরে ছোট নাবালেক পোলাপান থাকা, 5 নম্বরে কথা সত্য হলেও ওই কথার দ্বারা মানুষের চরিত্র নষ্ট করে। এই জাতীয় 5টার যে কোনো একটা থাকলে ওই গান গাওয়া হারাম। আমাদের দেশে গাজীর গান গায়, আপনাদের দিক তো নেই, এবং মান্নত করে গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। গাজীর গান মান্নত করলে পিএস ভালো হয়, ইরি ধানের মধ্যে শিল পড়ে না। গাজীর গান মান্নত করলে ব্যবসা ভালো হয়, মেম্বার হওয়া যায় বিনা ভোটে, তাই নাকি? আল্লাহ, গাজীর গান মক্কায় নাই, মদিনায় নাই, সরমুনাই নাই, বিশ্ব ইস্তেমায় নাই, আব্দুল গফফার চৌধুরী খানে নাই, হাটাজারি, বটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাসেমুল উলুম, কাদেমুল উলুম, শামসুল উলুম, মদিনাতুল উলুম, কোন উলুমের মধ্যে নাই। বিশ্বের কোন মুহাদ্দিস গাজীর গান জানে না। গাজীর গান গায় কয় জৈট, মৈসো, বগল পার্টি। এত বড় বগল, 2 বগল চাইছে সাফ করে দিলে 1 রান্নাঘরের 1 চাল চা হয়ে যাবে। শোন কিনা লাগবে না, কথা কর না কে? এই গাজা পার্টি, মৈসো পার্টি, বগল পার্টি, ওরা গাজীর গান গায়। তাই দিয়ে বলে আল্লাহ মান্নত করলি সেই গানে বলে ছেলে দেয়, মেয়ে দেয়, মেম্বার বানায়, কোটিপতি বানায়, জুতোর বাড়ি হবে কপালে। আল্লাহ বাসায় তওবা করো। এই সমস্ত মিথ্যে কথা বুজুর্গানে দিনের নামের সাথে সেট করে কি করে না, কথা কয়। ওয়াইস করনি মার খেদমতে থাকার কারণে নবীর কাছে আইসা সাহাবী হতে পারে নাই। না দেখলে সাহাবী হবে না। দূরের থেকে নবীরে কলেমা পড়ছে নবীর জামানায়, কিন্তু নবীকে দেখে নাই কোনোদিন, সাহাবী হতে পারবে না। নবীর সাহাবাকে দেখছে, তাবে হতে পারবে। তো এত বড় সম্মান আব্দুলকে ওয়াইস করনি ছেড়ে দিয়েছেন মার খেদমতে। এই ওয়াইস করনি বয়াতিকে ওয়াজ আর কি, বয়াতিকে ওয়াজ, এই ওয়াইস করনি নবীর বাড়ির পাশে বিলালের বাড়ি আইসা জিজ্ঞেস করছে, বিলাল তোমার মুখ বেজার কা? কয়া হায়াত নাই, হায়াত কমিয়ে গেছে, আর মাত্র 7 দিন আছে। খান হুজুর খান। হযরত বিলাল ওয়াইস করনিরে রুটি খাতি দিয়েছে, রুটি খাইয়া এরপরে কয় যে লেখো তোমার হায়াত কয়দিন আছে? কয় 7 দিন। আমি ডাইন পাশে
ফুটারটা দিয়ে দিলাম, কত হলো 70। এখন থেকে তোমার হায়াত 70 বছর। ওয়াইস করনি হযরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তার বয়স 7 থেকে 70 বানাই দিয়ে গেছে। পাশের বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর বাড়ি, নবীকে দেখে সাহাবী হয়ে গেল না, অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল। এই গাঁজাখড়ি গল্প গানের মধ্যে গায়, কথা কোন আছে না নাই? আছে, শুনছেন না আপনারা? আমি হয়তো সম্পূর্ণ বিস্তারিত কইতে পারি, আমি বিষয়বস্তু বলে ফেলাইছি, তাজা মিথ্যে কথা, ঠিক কিনা? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের নাম শুনলে একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলকুল কোনো কিলোকাল করবে না, কাতেবে ওহী। মদিনায় যাওয়ার পর, রসুল মদিনায় যাওয়ার পরে হযরত মুআবিয়া মুসলমান হয়েছে। এই হযরত মুআবিয়া শিক্ষিত যুবক ছিলেন, হুজুরের সাথে ওহী লিখতেন। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নেই। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, এই যে কান্না কানছে, দিনের বেলা কানতে কানতে রুমাল মুড়ি দিয়ে অন্য সাহাবাদের সামনে মসজিদে আসছে ওক্তীয় নামাজ পড়তে, রুমাল মুড়ি দিয়ে মুখ কেউ দেখায়নি লজ্জাতে যে তাহাজ্জুদ ছুটে গেছে। আমাকে ফরজ নামাজ ছুটে যায়, জুমর নামাজও ছুটে যায়, এরপরে বুক ফুলাইয়ে নাচতে নাচতে আসে, তুই জুমর নামাজ পড়ি না? কয় না, আজকে 1.5 বিঘে পেঁয়াজ লাগাইছি। গেছে একদিন জুমো গেছে, তাতে কি পেঁয়াজ লাগাই থুয়েছে, বুক ফাটাই ফেলাই দেবে মমতাজ দিলা থইয়ে। দুনিয়া কামাই করতে যাইয়া বুক ফুলাই হাঁটো নামাজ ছেড়ে দিয়া। হযরত মুআবিয়া তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, দিন ভরে কাঁদছে, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে, নিচে কাদা কাদা হয়ে গেছে। কি জন্যে যায় নামাজ আছে এই তাহাজ্জুদ ছুটলো? গত রাত্রে ঈশার নামাজের পরে একটু টাইম বেশি ধরে, একটু বেশি টাইম এই কোরআন শরীফ তিলাওয়াত এবং একটু জরুরি মিটিং ছিল, ওই করতে করতে রাত বেড়ে গেছে, বেশি রাত্রে ঘুমাইছি বিদায় তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই। এই জন্যে এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার জন্য কানছে, ধুমসা কান্দা, দিন ভরিয়ে কানছে। আজকে থেকে প্রতিজ্ঞা করছে, জীবনে যত বড় জরুরি কাজ আসুক না কেন, যত বড় জরুরি কাজ আসুক, সব ঈশার আগে সারবো। আমি ঈশার নামাজের পরে আর সজাগ থাকবো না, বিছানায় চট করে শুয়ে পড়বো, যাতে আমি ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়তে পারি। এই প্রতিজ্ঞা করছে। আজকে প্রতিজ্ঞা করিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ছে, ঈশা পড়িয়ে শুয়ে পড়ছে। জাস্ট টাইম তাহাজ্জুদের সময় মনে আছে 6 ঘন্টা, হজের গোড়ায় চলে এসে কিন্তু ফিরে ঘুরতে ঘুরতে। আল্লাহ, তাহাজ্জুদ যাতে না ছুটে যায়, টাইম মতো 6 ঘন্টা ঘুমাইয়া সজাগ হয়ে গেছে। শুয়ে শুয়ে একটু মোড়ামুড়ি রেস্ট নিচ্ছে আর কি, ঘুমাইয়ে কষ্ট হয়ে গেছে, শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে, উঠবে তাহাজ্জুদের জন্য উঠবে। এই ঘুম ভেঙে গেছে, ইতিমধ্যে কে যেন মাথায় এসে এরকম নাড়াচাড়া দিচ্ছে, পাত্তালে সুরসুরি দিচ্ছে। উনি মনে করছে যে গতকাল তাহাজ্জুদ ছুটছে, কান্নাকাটি করছে, এবার স্ত্রী মনে এগুলো করতেছে, তাদের যেন স্ত্রী জাগা মতো শোয়া, এই মাথায় এবার কেটা যেন সুরসুরি দিচ্ছে। হুজুর আমি ইবলিস, আমি ইবলিস। তা তোর তো কেটা কে আছে, মাথা নাড়া দিস কে? কয় যে তাহাজ্জুদ পড়বেন না? কয় যে পড়ি না পড়িস আমার ব্যাপার, তো তুই ডাকিস কে? তোর কাজ তো ঠাইছে ঠুইছে আরো ঘুমাই দিবি, উঠতে দিবি না, তা তুই ডাকিস কে? কয় যে হুজুর সে পরে কবানি, সে পরে ছুটে গেলি এবার আর এক বিপদে পড়বানি, তাড়াতাড়ি পড়েন, পরে কই। কয় না, তুই না করলে আমি পড়বো না। তোর এই তাহাজ্জুদে উঠোনের মধ্যে কোনো ক্রিমিনালি আছে? কয় তানালিকা পড়বো না। কয় যে হুজুর চাইতে আর এক বিপদে পড়ে যাওয়া নিয়ে তা আপনি বড় বিপদে ফেলাই দিলেন। ঠিক আছে বলতেছি, ওই গত রাত্রে তাহাজ্জুদ যে পড়েন না, আমার আসল ডিউটি যেটা, আপনারা তাহাজ্জুদ পড়তেই দেবো না, এটা হলো আমার মূল দায়িত্ব। এটা হলো গতকালকে পালন করছি, আর আজকে ডেকে দিছি কেন? গতকালকে আপনারা তাহাজ্জুদ পড়তে না দেওয়ার কারণে আমার যে লস হয়ে গেছে, আমি আর কি দিয়ে ক্ষতিপূরণ করবো তা বুঝে উঠতে পারতেছি না। আপনি এক রাত তাহাজ্জুদ ছুটার কারণে সারাদিন যে পরিমাণ কাঁদছেন, সারাদিন যে পরিমাণ কাঁদছেন, তাতে 30 বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আল্লাহ পাকের কাছে ওই কান্নার কারণে যে মর্যাদায় পৌঁছাইছেন, 30 বছর তাহাজ্জুদ পড়ে ওই মর্যাদায় যাইতে পারতেন না। তাতে আপনার এই এক রাত তাহাজ্জুদ ছুটোই দিয়ে কি যে প্রমোশন আপনার করাই দিছি, আমি যে চরম লস হয়ে গেছে। এই জন্য আমি নিয়ত করছি যে আর কোনো জায়গা যাই না যাই, ডেলি রাত্রি এসে আপনার তাহাজ্জুদের জন্য ডেকে দেবো, ওঠেন তাড়াতাড়ি ওঠেন। হুজুর কয় শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক তো খালি খালি বলে নাই, শয়তান তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু। কথা বলেন ঠিক না? ইবাদত কইয়া আমাদেরকে গুনাহ করাই দেবে, ইবাদতের মধ্যে লস করাই দেবে, ওই সেটাকে উঠাই দেবে। বুজুর্গ একজন এরম ডাকে উঠাই দিয়েছে তারে, ওঠেন হুজুর। তারপরে হুজুর উঠছে, কয় কিরা তুই? কয় হুজুর আমি ইবলিস। এর ডাইরেক্ট পরিচয় দিয়েছে, হুজুর আমি আজে বাজে কেউ না, এর বংশীয়, আমি নিজে ইবলিস। তো
তো তুই আমার ডাইস কেউ যে তাহাজ্জুদ পড়বেন না, মসজিদে যাবেন না? কই উঠি না উঠি সেটা আমার ব্যাপার, তুই ডাইস কে? কয় যে না আসি, আমার তো বিপদের শেষ নাই, আমার তো কিয়ামতে কপাল পড়ছে, আপনাকে মতো বুজুর্গানের দিনের সাথে একটু খাই খেদমত করে যদি জান্নাতে যাইতে পারি।